তো আপনার কাছ থেকে চান্দা নেয় না। এত বড় দোকানে যায় বলে না আমাকে খাবার দাও, ওটা পতাকা হলো, বলে পতাকা থাক যাই উপরে আপনি ডিগি খোলেন, ডিগি খোলো। ডাকলাম আমি, ভাই ডিগি খুলতে হবে, কিন্তু আমাকে দেখে বললো না স্যার ঠিক আছে। বাট ভেরি হ্যাপি। আমি ইন্সপেক্টর জেনারেল সাহেবকে রিকোয়েস্ট করবো, এই যে ছাত্ররা যারা এই সিনসিয়ারলি কাজ করছে, কালকে থেকে ওকে 3 লাখ টাকা কত 300 কোটি টাকার নাকি ক্রয় দিয়েছে, আপনারা পুলিশের তরফ থেকে তাদেরকে সবাইকে সার্টিফিকেট দেবেন। এন্ড দিস সার্টিফিকেট আমি আমার ছাত্রদের উদ্দেশ্যে, এই সার্টিফিকেট যাতে আপনাদের ক্রেডিটে যায় চাকরির সময় এবং ইলেকশনের সময়, সরি এডুকেশনে পরীক্ষা এবং সার্ভিস ক্ষেত্রে এটা যেন মূল্যায়ন হয়, যে তারা তাদের নিজেদের পয়সা দিয়ে তারা সড়ক ছাপ করছে, নিজেদের পয়সা দিয়ে তারা তাদের দেয়াল সুন্দর করছে। এটা সরকারি প্রজেক্ট হলে 400-500 কোটি 1000 কোটি টাকা লাগতো, তারা নিজেরা করছে। এর সাথে একটা দেশে এর সাথে ভালো এক্সাম্পল হতে পারে না। দে আর ডুইং ভেরি গুড। তারা কোনো ট্রেন লোক না, বাট আমার গাড়িও ধরছে, ধরে বলছে ওটা পতাকা হলো, বলে পতাকা থাক যাই উপরে আপনি ডিগি খোলেন, ডিগি খোলো। ডাকলাম আমি, ভাই ডিগি খুলতে হবে, কিন্তু আমাকে দেখে বললো না স্যার ঠিক আছে। বাট ভেরি হ্যাপি, ভেরি হ্যাপি। এটা পুলিশ করতে পারতো না, এরা করছে। এরা তো আপনার কাছ থেকে চান্দা নেয় না। এত বড় দোকানে যায় বলে না আমাকে খাবার দাও, they eat their own food, they bring their own money, এবং এই রং কিনে রং করছে। আমি মনে করি সরকারকেও যেমন অ্যাপ্রিসিয়েট করা উচিত, এবং আমি আইজিপি সাহেবকে বলছি উনিও অ্যাপ্রিসিয়েট করবেন, এবং ওনাদের তরফ থেকে প্রত্যেককে এই কাজে যারা আছে তাদের লিস্টটা তৈরি করেন, করে তাদেরকে একটা সার্টিফিকেট দেবেন, দে উইল বি ভেরি হ্যাপি। মূল্যায়নটা দরকার, মূল্যায়নটা করবেন।